রেখেছি, তাহা অনুশীলন করা যাক। এটি একটি নতুন প্রয়োগ। এটিতে ক্ষুদ্রতম কোনো ভুল হওয়া উচিত নয়। গুরুদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন। সদা স্নেহে সুখী থাকো তোমরা। তা বলো ঋষিগণ, তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? গুরুদেব, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকেই আমাদের মনে নানা প্রশ্ন জেগে উঠেছে। সেগুলোর উত্তরের জন্যই আমরা আপনার কাছে এসেছি। জিজ্ঞাসা করুন, দ্বিধা করবেন না। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল? এর উদ্দেশ্যই বা কি? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা শুধু নাটক নয়, জীবনের সারমর্ম বোঝার একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কর্ম লোভের কারণে অবক্ষয় সংঘাতের দিকে অগ্রসর হতে শুরু করেছিল, তখন দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যে এমন একটি মাধ্যম হওয়া উচিত যেখানে দেখা এবং শ্রবণ একই সাথে দৃশ্যায়িত হয়, যাতে মানুষ ন্যায়পরায়ণতা, সম্পদ এবং মুক্তির পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদ হলো জ্ঞানের ভান্ডার। বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য এর মধ্যেই রয়েছে, এবং এই সকল উদ্দেশ্য পূরণের জন্যই এই বেদ গৃহীত। তাহলে কেন এই নতুন ধর্মগ্রন্থ? কারণ এটি সমস্ত মানুষের কাছে সুলভ হওয়া উচিত। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে ন্যায়ের পথে পরিচালিত করতে হবে। এই শুভ উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা 4টি বেদের উপাদানগুলিকে একত্রিত করে নাটকের শিল্পে পরিণত করেছে। 4টি বেদের উপাদানগুলিকে একত্রিত করে? সেটা কি গুরুদেব? ওই যে নাটকে যে পাঠটি শুনছেন, তা ভগবান ব্রহ্মা কর্তৃক ঋগ্বেদ থেকে উদ্ভূত। এই সুন্দর গানের ভিত্তি সামবেদ থেকে, সুরটি যজুর্বেদ থেকে নেওয়া, আর সারাংশটি অথর্ববেদ থেকে নেওয়া হয়েছে। 4টি বেদের উপাদান নাট্যবিজ্ঞানে অন্তর্ভুক্ত করে এটিকে তৈরি করা হয়েছে। গুরুদেব, নাটক কি দেবতাদের মনোরঞ্জনের জন্যই বানানো হয়েছে? না না না, প্রভু ব্রহ্মার সামনে দৈত্যরা ওই একই প্রশ্ন করেছিলেন। তখন প্রভু ব্রহ্মা উত্তর দিয়েছিলেন যে নাট্যশাস্ত্র সবার জন্য। এটি এমন একটি মাধ্যম যা দেবতা, দৈত্য এবং মানুষ সকলের ভালো এবং মন্দ কাজের মধ্যে হস্তক্ষেপ করে। আর নাটক তো দুঃখ থেকে, ক্লান্তি থেকে পীড়িত মানুষকে আরাম দেওয়ার জন্য একটি উপাদান। এটি সমস্ত আবেগ, ওজন, বিজ্ঞান, কলা ও ক্রিয়াকে একত্রিত করে। এমন কোনো জ্ঞান নেই বা কাজ নেই যা নাটকে প্রকাশ পায় না। অবিশ্বাস্য! সমগ্র সৃষ্টির সূচনা, লৌকিক এবং অলৌকিক, বহু ধর্মীয়, বহু প্রাণীর শিল্প। হ্যাঁ, ঋষিগণ, কেউ বলতে পারেন যে নাটক কি সকল শিল্পের উৎস, নাকি সেটি সকল শিল্পের সঙ্গম? গুরুদেব, নাট্যশাস্ত্র সত্যিই অসাধারণ। আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন, ঠিক তেমনই এটি অপরিহার্য। কিন্তু তাও সমাজ কেন এটিকে গুরুত্বের সঙ্গে নেয় না, এবং এটি কেন একটি অপ্রয়োজনীয় শিল্প হিসাবে বিবেচিত হয়? আমরা শিল্পী, নিছক অভিনয় শিল্পী নই। শিল্প সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের ক্ষেত্রে কর্তৃপক্ষকে অবশ্যই শিল্পের অনুশীলনকে সমর্থন করতে হবে এবং সংস্থান এবং সুযোগ সরবরাহ করতে হবে।
নাটক কোনো শিল্প নয়, এটি সমাজের প্রতিচ্ছবি। এটি মানবতাকে সত্যের পথে পরিচালিত করে। রঙ্গমঞ্চ ভৌগোলিক সীমানা অতিক্রম করে সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। আজ রঙ্গমঞ্চ সমাজের বৈষম্য দূর করে সাম্যের পথ নিয়ে আসে। নিঃসন্দেহে এই ওজন পৃথিবীকে এক পরম দেশে পরিণত করবে। এই আশা ও প্রত্যাশা নিয়ে আমি নাট্যচর্চাকে পঞ্চম বেদ নামে অভিহিত করেছি, যা সমস্ত শিল্প ও শিল্পীদের অধিকার দেয়। সমস্ত নাটকের জ্ঞান। ঋষিরা আপনার আগমনের অপেক্ষায় আছে তাদের পরিবেশন উপস্থাপন করার জন্য। চলুন আমরা কি নাটকটা দেখি, উপভোগ করি। এই জাতির প্রত্যাশা সকলের জন্য পূরণ হোক। আনন্দের পৃথিবী সর্বদা সমৃদ্ধ হোক, আনন্দে পূর্ণ থাকুক। পৃথিবী সবসময় তাপীয় আকাশের উপরে থাকে, পুণ্যবানরা সর্বদা নির্ভীক থাকুক এবং দুষ্টরা ধ্বংস হোক।